প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে অনেক অজানা তথ্যই উঠে আসছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তুলে নেওয়ার নির্দেশও এসেছিল তার কাছ থেকেই। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দেন এই আসাদুজ্জামান। মঙ্গলবার গভীর রাতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। রাজধানীর মণিপুরি পাড়ার সেই বাসায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে ছেলে জ্যোতির রুম থেকে ২টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জন আটক হয়। তাদের কাছে থাকা ৩ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। এদিকে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় আসাদুজ্জামানের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতির গ্রেফতারের পর রোববার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্যও দিচ্ছেন। তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। এর আগে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে জ্যোতি, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসাবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।